চলো ফিরে যাই আবার সেই গল্প শোনার দিনে। মন মাতানো, প্রাণ জোড়ানো কিছু বাংলা ক্লাসিক গল্প নিয়ে হাজির আমরা শুভ সমৃদ্ধি। বাংলা সাহিত্যের অফুরন্ত সম্ভার থেকে তুলে আনা আমাদের প্রতিটি গল্পে থাকবে অদ্ভুত এক মায়া ও আবেগের স্পর্শ। আর আজকে শোনাবো আমরা উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর কুজো আর ভূত। শুরু হচ্ছে WIB প্রেজেন্টস স্টোরি টেলার শুভ সমৃদ্ধির আজকের গল্প কুজো আর ভূত। কানাই বলে একটি লোক ছিল, তার পিঠে ছিল ভয়ঙ্কর একটা কুঁজ। বেচারা বড্ড ভালো মানুষ ছিল। লোকের অসুখ বিসুখে ওষুধপত্র দিয়ে তাদের কত উপকার করত, কিন্তু কুজো বলে তাকে কেউ ভালোবাসত না। কানাইয়ের ঝুড়ির দোকান ছিল, আর কোনো ঝুড়িওয়ালা তার মতো ঝুড়ি বানাতে পারত না। তারা তাকে ভারী হিংসা করত আর তার নামে যা তা বলে বেড়াতো। তা শুনে লোকে বড় ভাবত কানাই বড় দুষ্টু লোক, তাকে দেখতে পেলে সকলে মুখ ফিরিয়ে থাকত। বেচারার দুঃখের সীমাই ছিল না। এত বড় কুঁজ নিয়ে মাথা গুঁজে চলতে কানাইয়ের বড় কষ্ট হতো। একদিন সে একটু দূরে এক জায়গায় ঝুড়ি বেচতে গেল, আর দিন থাকতে ঘরে ফিরতে পারল না। পথে একটি পুরনো বাড়ির কাছে এসে এমনি অন্ধকার হলো, আর তার এতই কাহিল বোধ হলো যে চলা প্রায় অসম্ভব। সে জায়গাটা ভারী বিশ্রী, লোকে প্রাণান্তেও সে পথে আসতে চায় না, বলে ওটা ভূতের বাড়ি। কিন্তু কানাইয়ের বড্ড পরিশ্রম হয়েছে, চলবার আর সাধ্য নেই। কাজেই সে সেখানে পথের পাশে একটু না বসে আর কি করে। কতক্ষণ সে এভাবে বসেছিল তার কোনো ঠিক নেই। বসে থাকতে থাকতে তার মনে হলো যেন সেই পুরনো বাড়িটার ভিতর থেকে কোনো আওয়াজ আসছে। অনেকগুলো গলা মিলিয়ে আহা কি সুন্দর সুরেই না গান গাইছে। শুনে কানাইয়ের প্রাণ জুড়িয়ে গেল। সে অবাক হয়ে খালি শুনতেই লাগলো। গানের সুরটি অতি আশ্চর্য, এবং কথা খালি এইটুকু, লুন হ্যায়, তেল হ্যায়, ইমলি হ্যায়, হিং হ্যায়। শুনতে শুনতে কানাই একেবারে মেতে গেল। সে ভাবল যে তারও গানটা না গাইলেই চলছে না, কাজেই সেও খুব করে গলা ছেড়ে সঙ্গে সঙ্গে ধরল, লুন হ্যায়, তেল হ্যায়, ইমলি হ্যায়, হিং হ্যায়। এইটুকু গেয়েই ঝাঁ করে তার মাথায় বুদ্ধি খুলে গেল। সে আরো উঁচু সুরে গাইল, লসুন হ্যায়, মরিচ হ্যায়, চাং বাং শুটকি হ্যায়। কানাই এই কথাগুলো খুব গলা ছেড়েই গেয়েছিল, তাতে আর কোনো ভুল নেই। এবার সে গাইয়েগুলো ছিল অবশ্য ভূত। তারা সেই নতুন কথাগুলো শুনে এতই খুশি হলো যে তখনই ছুটে কানাইয়ের কাছে না এসে আর থাকতে পারল না। তারা এসে কানাইকে কোলে করে নাচতে নাচতে সেই বাড়ির ভেতর নিয়ে গেল। আর আদরটা যা করলো, মিঠাই যে কত কত খাওয়ালো তার অন্ত নেই। তারপর সকলে মিলে নেচে নেচে ঘুরে ঘুরে গাইতে লাগলো, লুন হ্যায়, তেল হ্যায়, ইমলি হ্যায়, হিং হ্যায়, লসুন হ্যায়, মরিচ হ্যায়, চাং বাং শুটকি হ্যায়। কানাইকেও তাদের সঙ্গে নেচে নেচে গানটি গাইতে হলো। তখন হঠাৎ তার মনে হলো, কি আশ্চর্য, আমি কুঁজ নিয়ে চলতে পারি না, তাহলে নাচলুম কি করে? বলতে বলতেই সে হাতখানি পিঠের দিকে গেল, কিন্তু এ কি, তার সে কুঁজ তো আর নেই। একজন ভূত বলল, কি দেখছিস বাপ, ওটার ওখানে নেই, ওই দেখ তোর পাশে পড়ে আছে। সত্যিই তাই, সে কুঁজ আর কানাইয়ের পিঠে ছিল না, সেটা তার পাশে পড়েছিল। আহা, কানাইয়ের তখন কি আনন্দই না হলো। আর হালকা আর আরাম বোধ হলো এমনি যে সে তখনই সেইখানে মেঝেতে শুয়ে ঘুমিয়ে পড়ল। তারপর যখন পরদিন সকালে তার ঘুম ভাঙল, তখন সে দেখল সেই বাড়ির বাইরের রাস্তার ধারে সে শুয়ে আছে। ভূতেরা তাকে একটা চমৎকার নতুন পোশাক পরিয়ে সেখানে এনে রেখে গিয়েছে। তখন সে তাড়াতাড়ি উঠে মনের সুখে বাড়ি চলে এলো। সেখানকার লোকেরা তার মুখের পানে ফ্যাল ফ্যাল করে তাকায়, কেউ তাকে চিনতে পারে না। সে যে তাদের সেই কুঁজো কানাই, ভূতেরা যে তার কুঁজ ফেলে এমন সুন্দর চেহারা করে দিয়েছে, এই কথা তাদের বোঝাতে তার অনেকক্ষণ সময় লেগেছিল।
তারপর দেখতে দেখতে কানাইয়ের কুঁজের গল্প দেশময় ছড়িয়ে পড়ল। যে শুনল সেই ভাবল এমন আশ্চর্য আর কখনো শোনেনি। এখন আর লোকে তাকে দেখে মুখ ফিরিয়ে থাকে না। তারা হাসতে হাসতে ছুটে এসে তার সঙ্গে কথা কয়, আর বাড়ির লোককে তার এই আশ্চর্যের খবর শোনাবার জন্য তাকে নিমন্ত্রণ করে নিয়ে যায়। কত লোকে শুধু সেই গল্প শোনবার জন্য তার ঝুড়ি কিনতে আসে। ঝুড়ি বেচে সে একেবারে বড় লোক হয়ে যায়। এমনি করে দিন যাচ্ছিল। তারপর একদিন কানাই তার ঘরের দাওয়ায় বসে ঝুড়ি বানাচ্ছে। এমন সময় একটি বুড়ি সেই পথে এসে তাকে জিজ্ঞাসা করলো, হ্যাঁ গো, কেবলহাটি যাব কোন পথে? কানাই বলল, এই তো কেবলহাটি, তুমি কি চাও? বুড়ি বলল, তোমাদের গ্রামে নাকি কানাই বলে কে আছে, ভূতেরা তার কুচ ছাড়িয়ে দিয়েছিল। তার মন্তরটা তার কাছ থেকে একটু শিখে নিতে পারলে আমার মানিকের কুচটাও সারিয়ে নিত। কানাই বলল, আমি তো কানাই, ভূতেরা তো আমারই কুচ সারিয়ে দিয়েছিল। হে তো আর মন্তর টন্তর কিছু হয় না, তারা রাত জেগে গান গাইছিল, আমি পথের ধারা শুয়ে শুয়ে তাদের গানে নতুন কথা জুড়ে দিয়েছিল, তাইতে তারা খুশি হয়ে আমার কুচ সারিয়ে নতুন পোশাক পরিয়ে দিয়েছিল। বুড়ি তখন খুঁটে খুঁটে সব কথা কানাইয়ের কাছ থেকে জেনে নিয়ে তাকে অনেক আশীর্বাদ করে সেখান থেকে চলে গেল। সেই বুড়ির ছেলে যে মানিক, তার পিঠে ছিল কানাইয়ের কুজের চাইতেও ঢের বড় একটা কুজ। লোকটা এমনি দুষ্টু আর হিংসুটে ছিল যে পাড়ার লোক তার জ্বালায় একেবারে অস্থির থাকত। সেই মানিকের কুজ সারাবার জন্য তার বাড়ির লোকেরা একদিন রাত্রে তাকে গাড়ি করে এনে ভূতের বাড়ির কাছে রেখে গেল। সেখানে পড়ে পড়ে মানিক ভাবছে যে ভূতেরা কখন গান ধরবে আর তাতে সে কথা জুড়ে দেবে আর তার কুচ সেরে যাবে। তারপর যেই ভূতেরা বলেছে লুন হ্যায়, তেল হ্যায়, ইমলি হ্যায়, অমনি মানিক আর কথা শেষ করতে না দিয়ে চেঁচে উঠল, গুরুচরণ ময়রার দোকানের কাঁচা গোল্লা হয়। তখন গানের তাল ভেঙে তো গেলই, এবার কাঁচা গোল্লার নাম শুনে অনেক ভূতের বমি পর্যন্ত হতে লাগলো। ভূতেরা এসব জিনিসকে বড্ড ঘৃণা করে, তার নাম অবধি শুনতে পারে না। কাজেই তারা তাতে বেজায় চোটে দাঁত খিচুতে খিচুতে এসে বলল, কে রে তুই, অসভ্য বেতালা বেটা, আমাদের গান মাটি করে দিলি, দাঁড়া তোকে দেখাচ্ছি। এই বলে তারা সেই পুরনো কানাইয়ের কুজটা এনে মানিকের কুজের ওপর বসিয়ে এমনি করে জুড়ে দিল যে তার তাকে কিছুতেই তুলবার জো নেই। পরদিন মানিকের বাড়ির লোকেরা এসে তাকে দেখে অবশ্য খুবই আশ্চর্য আর দুঃখিত হলো, কিন্তু গ্রামের লোকেরা বলল, বেটা যেমন দুষ্টু তেমনি সাজা পেয়েছে। শুনলেন আজকের গল্প উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর কুজো আর ভূত। এরকম আরও গল্প শুনতে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আপনাদের বিভিন্ন মতামত আপনারা কমেন্ট করেও আমাদের জানান। ফিরে আসবো পরের সপ্তাহে আরও এক নতুন কোনো গল্প নিয়ে। শুনতে থাকুন WIP প্রেজেন্টস স্টোরি টেলার। শুভ সমৃদ্ধি।